নমস্কার বন্ধুরা, খাই খাই অনুর রান্নাঘরে আজকের তৈরি হবে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে নতুন কায়দায় লাউয়ের রেসিপি। লাউ আপনারা অনেক রকমভাবে বানিয়েছেন, এই রকমভাবে বানালে স্বাদ মুখে লেগে থাকবে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে খুব ভালো লাগে। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটা মাঝারি সাইজের লাউ। এখানে লম্বা ধরনের লাউ যেটা হয় ওইটাই ব্যবহার করছি, তবে আপনাদের কাছে যে ধরনের লাউ কাছে পাবেন তাই দিয়েই করতে পারেন। এবারে লাউগুলোকে সাইজ মতো ছোট ছোট করে কেটে নিয়ে খোসাটাকে ঠিক এই রকমভাবে ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু আজকের আমি খোসাগুলোকে ফেলে দেব, তাই একদম পাতলা করে ছাড়িয়ে নেব। আপনারা যদি মনে করেন লাউয়ের খোসা ভাজা করবেন তাহলে একটু মোটা করে ছাড়িয়ে আর খোসাটাকে আলুর মতো লম্বা লম্বা করে কেটে আর পেঁয়াজ, কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা করতে পারেন। অল্প একটু চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে ভাজবেন, খুব ভালো লাগে খেতে। তো আমি এখানে লাউগুলোকে দেখুন পিলারের সাহায্যে একদম পাতলা করে খোসাগুলোকে ছাড়িয়ে নিলাম। এবারে খুব ভালো করে ধুয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে চলে এলাম। এখন লাউটাকে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নেব। যতটা ছোটো ছোটো করে কোচানো যাবে দেখবেন খেতেও কিন্তু দুর্দান্ত হয়। একই রকম পদ্ধতিতে পুরো লাউটাকে আমি কেটে ধুয়ে রেডি করে নেব। এই দেখুন এই রকমভাবে ঝিরিঝিরি করে কুচিয়ে নিতে হবে। তো সমস্ত লাউগুলোকে কেটে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি, দেখুন এই রকমভাবে। এবারে লাউটাকে সাইডে রেখে দুটো আলু আমি এখানে নিয়েছি। আলুগুলোকে একটু ছোট্ট ছোট্ট করে কেটে নেব। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এই দেখুন এই রকমভাবে কেটে নিতে হবে। আপনারা যদি মনে করেন লাউ শুধু রান্না করবেন, কোনো রকম আলু ব্যবহার করবেন না, সেটাও করতে পারেন। রেসিপিটি এখনও পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং পুরো রেসিপিটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এই দেখুন আলুগুলোকে এই রকমভাবে ছোট ছোট করে আমি কেটে ধুয়ে নেব। এবারে নিয়ে নিতে হবে একটা প্রেসার কুকার। প্রথমে কুকারের মধ্যে সমস্ত লাউগুলোকে আমি দিয়ে দেব। আর এখানে দিয়ে দিতে হবে খুবই অল্প পরিমাণে লবণ আর অল্প একটু জল, যেন নিচে লেগে না যায়। এবারে মোটামুটি 3 থেকে 4টে সিটি দিয়ে দিতে হবে। রেসিপিটি এতটাই সহজ সরল, আপনারা একবার দেখলে তৈরি করে নিতে পারবেন। আমি এখানে সিটি দিয়ে নিয়েছি, প্রায় 2টো হয়ে গেছে, আরও একটা দিয়ে নিলাম। তো লাউটা আমার এখানে সিদ্ধ করা হয়ে গেল। এবারে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে সরষের তেল। তেলটাকে গরম করে আমি এখানে মোটামুটি 1 মুঠোর মতো মটর ডালের বড়ি লালচে করে ভেজে নেব। এই দেখুন বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নিলাম। সমস্ত বড়িগুলো ভাজা হয়ে গেল দেখুন। এবারে কড়াইতে যে তেল রয়েছে তার মধ্যে আমি অল্প সামান্য পরিমাণে তেল অ্যাড করলাম, দিয়ে দিলাম ফোড়নে 5 ফোড়ন, অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন। তারপরে এখানে দিয়ে দিতে হবে আগের থেকে কেটে ধুয়ে রাখা আলু। আলুটাকে তেলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে নরম করে প্রথমে ভেজে নেব। লাউ যেহেতু প্রেসার কুকারে সিদ্ধ করে নিলাম, তাই আলুটাকেও চেষ্টা করবেন একদম নরম করে ভেজে নেবার। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপরে ঢাকনাটাকে খুলে আবারও খুব ভালো করে লাউগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবারে এই সময় আমি দিয়ে দেবো এর মধ্যে টমেটো। 2টো ছোট্ট সাইজের টমেটো 4 ফালি করে দিয়ে দিলাম। এবারে আমি এগুলোকে ঢাকনা দিয়ে একদম কম আঁচে কিছুক্ষণ আরেকটু নরম হওয়ার জন্য রেখে দিয়েছি। আমি মোটামুটি 3 থেকে 4 মিনিট পরে ফিরে এলাম আর ঢাকনাটাকে খুলে আবারও আলুগুলোকে টমেটোর সাথে ভালো করে একদম নাড়িয়ে চাড়িয়ে নরম করে নেব। এবারে এই মধ্যে আমি দিয়ে দেব ছোট্ট চামচের 1 চামচ পরিমাণে আদা বাটা। অল্প একটু জল দিয়ে দেব যেন আদাটা পুড়ে না যায় বা নিচে লেগে না যায়। আর আমি মশলা হিসেবে ব্যবহার করব খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো
আর দিয়ে দেবো অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প একটু জিরে গুঁড়ো, আর দেব হাফ চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো। সব থেকে কম পরিমাণে হলুদ আর লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি, আর জিরে আর ধনিয়া গুঁড়োটা হাফ চামচ করে ব্যবহার করলাম। আমি এখানে যে পরিমাণে সবজি নিয়েছি সেই আন্দাজেই মশলাটা ব্যবহার করেছি। আপনারা যে যেমন অনুপাতে নেবেন তার সাথে বুঝে শুনেই মশলার অনুপাতটা করে নেবেন। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব, তাতে করে খুব ভালোভাবে কষানো হবে। আমি এখানে 2-3 মিনিট কম আঁচে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে ঢাকনাটাকে খুলে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবারে দিয়ে দিলাম ছোট্ট চামচের 1 চামচ পরিমাণে চিনি। নিরামিষ রান্না তাই একটু চিনি ব্যবহার করলাম। আপনারা চিনির পরিবর্তে গুড় বা বাতাসা ব্যবহার করতে পারেন। এবারে আগের থেকে সিদ্ধ করে রাখা লাউ ঠিক এই পর্যায়ে দিয়ে দিয়েছি। লাউয়ের থেকে যতটুকু জল বেরিয়েছিল বা যতটুকু জল আমি দিয়েছিলাম সমস্ত জল সমেত লাউ আলুর সাথে ভালো করে কষিয়ে নেব। যে কোনো রান্না একটু কষিয়ে রান্না করলে দেখবেন তার টেস্টটাও কিন্তু খুব ভালো আসে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে জল। আরও মোটামুটি 1 কাপ পরিমাণে জল এখানে দিয়ে দিলাম। এই রান্নাতে জলটা একটু পরিমাণ মতোই দিতে হবে, কেননা এখনও পর্যন্ত আলুটা সুসেদ্ধ হওয়ার আছে। এদিকে একটা কড়াই আমি গ্যাসের উনানে বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে মুগের ডাল, আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে গোটা সাদা জিরে। এই স্পেশাল মশলাটা ব্যবহার করার জন্য লাউয়ের রান্নার স্বাদটা কিন্তু দুর্দান্ত আসে। একদম কম আঁচে রেখে 1 থেকে 1.5 মিনিটের মতো আমি একটু ভেজে নিলাম। যখন দেখবেন খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে, ঠিক সেই সময়টা আমি এবারে শিলে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও গুঁড়ো করতে পারেন, তবে আমি এখানে শিলে গুঁড়ো করে নিচ্ছি। খুব একটা মিহি করার দরকার পড়বে না, একটু গোটা গোটা থাকবে, আর জিরেগুলো পুরো একদম গুঁড়ো হয়ে যাবে। এই রকম করে গুঁড়ো করে নিতে হবে। এই দেখুন, ঠিক এইভাবে আমি সমস্তটাকে রেডি করে নিলাম। এই মশলাটা দেওয়ার জন্য এই রান্নার টেস্ট কিন্তু দুর্দান্ত হয়। এদিকে আলু আর লাউ প্রায় 3 থেকে 4 মিনিট কম আঁচে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। আলুটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভালোভাবে নরম হয়ে গেছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিতে হবে প্রথমে বড়িটাকে দিয়ে সব কিছুর সাথে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এখনও পর্যন্ত এই রান্নায় কিন্তু অনেকটা পরিমাণে জল আছে। তার মধ্যেই আমি দিয়ে দেব আগের থেকে গুঁড়ো করে রাখা সাদা জিরে আর মুগের ডালের গুঁড়ো। সব কিছুকে হালকা হাতে আমি নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিচ্ছি। এই সময় গ্যাসের আঁচটাকে আমি একদম কমিয়ে দিয়েছি, যেন নিচে লেগে না যায়, সেই দিকটা একটু লক্ষ্য রেখে। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর আমি দিয়ে দেবো এখানে অল্প একটু ধনেপাতা কুচো। সব কিছুকে দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে দেব। এই রান্নাটা খুব একটা ঝাল হবে না, একটু মিষ্টি মিষ্টি ভাব থাকবে, আর তার সাথে মুগ ডাল ভাজা, জিরে আর ধনিয়া পাতা সব কিছু মিলিয়ে রান্নাটা কিন্তু দুর্দান্ত হয়। মোটামুটি 3 থেকে 4 মিনিট কম আঁচে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকনাটাকে খুলে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একদম ফাইনালি রান্নাটা ঠিক কীরকম তৈরি হয়েছে। এই দেখুন, এই রকমভাবে একদম গা মাখা তৈরি হবে। আর ডালের বড়িগুলো আপনারা দেখে বুঝতে পারছেন ফুলে কত বড় হয়ে গেছে। রেসিপিটি দুর্দান্ত হয়। নিরামিষ হলে কী হবে, খেতে কিন্তু আপনাদের মাছ মাংসকেও ফেলে কিন্তু আপনাকে খেতে হবে, এতটাই টেস্টি হয়। আমাদের বাড়িতে কেউ ঘি পছন্দ করে না, সেই জন্য ঘি আর দিলাম না। আপনারা যদি পছন্দ করেন তাহলে 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নেবেন। এবারে একটা পাত্রের মধ্যে আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন ধোঁয়া উঠছে। এই ধোঁয়াটা গরম গরম ভাত দিয়ে এইরকম একটা রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত হয়। আজকের মতো বন্ধুরা এই পর্যন্ত। তার মধ্যে সবাই যে যেখানেই থাকবেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রেসিপিটি দেখে যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। টাটা।